আরও একটা নতুন এপিসোডে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বর্তমানে পাসপোর্ট তৈরি করতে গেলে আপনিও কিছুটা ভোগান্তি কিংবা সমস্যায় পড়তে পারেন। বর্তমানে বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট তৈরির ক্ষেত্রে নতুন বেশ কয়েকটা রুলস এনে দিয়েছে এবং যে রুলসগুলো কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে। আপনি যদি একজন প্রবাসী বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রেও এই পাসপোর্টের মেয়াদকে রিনিউ করার ক্ষেত্রে এই রুলসগুলো কার্যকর হয়ে থাকবে। এছাড়াও যদি দেখা যায় আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে যাচ্ছেন সেক্ষেত্রে এই নতুন নিয়মগুলো কার্যকর হয়ে থাকবে। তো এই নতুন নিয়মগুলো কি কি রয়েছে এবং বাংলাদেশ সরকার কি জন্য এই নতুন রুলসগুলো নিয়ে আসলো, তো চলুন আমরা সেই সকল রুলসগুলো এক নজরে দেখে আসি। তার আগে জেনে নিই বাংলাদেশ সরকার কি জন্য এই নতুন রুলসটা নিয়ে আসলো। আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশ রোহিঙ্গা নামক একটা সমস্যায় জর্জরিত রয়েছে। তো রোহিঙ্গারা বিভিন্নভাবে কিন্তু পাসপোর্ট তৈরি করতেছে এবং বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। তো এখান থেকে বাঁচার জন্যই বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা মাধ্যম কিন্তু নতুন একটা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরকে। তো সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এই রুলসগুলো আনা হয়েছে। তো প্রথমেই যে রুলস দিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর, সেখানে বলা হয়েছে আপনার বয়স যদি 18 হয়ে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্রের যেই ফটোকপি রয়েছে সেটা আপনাকে জমা দিয়ে তারপরে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। তো আপনার কিন্তু এনআইডি কার্ড ছাড়া সেক্ষেত্রে আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন না, আপনার বয়স যদি 18 হয়ে থাকে। এছাড়াও 2 নম্বর রুলসে বলে দিয়েছে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর, সেক্ষেত্রে আপনার বয়স যদি 18 কম হয়ে থাকে এক্ষেত্রে যদি আপনি পাসপোর্ট তৈরি করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধন কপির দরকার হবে। আপনারা অনেকেই অবগত আছেন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আপনার হয়তোবা আমরা যখন পাসপোর্ট তৈরি করতে যেতাম আগে জন্ম নিবন্ধনের একটা ফটোকপি হলেই হয়ে যেত কিংবা জন্ম নিবন্ধনের মেন কপি হলেই হয়ে যেত, কিন্তু এখন আর সেটা কার্যকর হচ্ছে না। তো আপনি আপনার পৌরসভা কিংবা আপনার ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন যেখানে আপনি জন্ম নিবন্ধন করতে যান না কেন এখন থেকে, তো জন্ম নিবন্ধন করার সময় যাকে দিয়ে জন্ম নিবন্ধন করে নেবেন এই সকল সরকারি নির্দিষ্ট প্লেসে, তো তাকে বলবেন যে এই যে জন্ম নিবন্ধন আছে সেটা যেন সরকারের অনলাইন ডাটাবেজে চালু থাকে কিংবা অনলাইন ডাটাবেজ যেন আমার এই জন্ম নিবন্ধনটা প্রদান করা হয়ে থাকে। তাহলে হবে কি আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে এই জন্ম নিবন্ধনের কপি যারা আপনার পাসপোর্ট তৈরি করে দিবে তারা পেয়ে থাকবে, এতে করে আপনার আর সমস্যার সম্মুখীন হতে হবে না। তো 2 নাম্বার যে রুলস ছিল এই রুলসের কিন্তু সমাধান আমি আপনাদের দিয়ে দিয়েছি। তো আর দেরি কেন, এইরকম নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন এবং আপনারা যদি এই ভিডিওর নতুন ভিউয়ার হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো 3 নম্বর রুলসে বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তর বলে দিয়েছে পাসপোর্ট তৈরি করতে গেলে যাদের বয়স মিনিমাম 15 বছর কিংবা 15 বছর থেকে 5 বছর এমন যারা মানুষ আছে তাদের পাসপোর্ট তৈরি করতে গেলে পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপির দরকার হবে। পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি ছাড়া তারা কিন্তু পাসপোর্ট তৈরি করতে পারবে না। তো এক্ষেত্রে আপনি আপনার পিতা মাতার থেকে এনআইডি কার্ড নেবেন, নিয়ে ফটোকপি করে নেবেন, তারপরে আপনি পাসপোর্ট তৈরির জন্য আবেদন করতে পারেন এবং এই সকল পেপার জমা দিতে হবে। বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তরের এই রুলসগুলো সম্পর্কে আপনার কি মতামত, আপনার ব্যক্তিগত মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও 4 নম্বর রুলসে বলা হয়েছে পাসপোর্ট তৈরি করতে গেলে এনআইডি কার্ডের ভেরিফাইড কপির দরকার হবে। তো ভেরিফাইড কপি মিনস হচ্ছে সত্যায়িত কপি, যেটা মূলত সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সই করে নেওয়া একটা কপি। তো বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা আছে, দেখা যেতে পারে জেলা শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার কিংবা কৃষি অফিসার উপজেলা, কিংবা দেখা যেতে পারে থানার যারা বিসিএস মানে কর্মকর্তা রয়েছে তারাও মূলত হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা। তাছাড়া দেখা যেতে পারে হাই স্কুলের যারা টিচার রয়েছে তারাও কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তা, হাই স্কুলের হেডমাস্টার যিনি। তো আপনাকে এখন পাসপোর্ট তৈরি করতে গেলে মেন কাজ হবে যে আপনার বয়স যদি 18 হয়ে থাকে কিংবা আপনি যদি পাসপোর্টকে সংশোধন করতে যান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনার জন্ম নিবন্ধন তৈরি করে নিতে হবে। আপনি যেই নামে পাসপোর্ট তৈরি করতে যাচ্ছেন সেই নামে আপনার একটা জন্ম নিবন্ধন করে নিতে হবে এবং সেই জন্ম নিবন্ধনটা অনলাইনে থাকতে হবে। সেকেন্ডলি যে কাজটা আসতেছে সেটা হচ্ছে যে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার একটা এনআইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র করে নিতে হবে। তো জাতীয় পরিচয়পত্রে কিভাবে আবেদন করে সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব এবং এই দুইটা নিয়ে আপনি কিন্তু চাইলে এখন থেকে আপনার বয়স যদি 18 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন।